যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে তার কবরের মধ্যে আযাব হবে, সন্দেহের কোনো অবকাশ। আওয়াজ করে বলেন, সন্দেহের কোনো অবকাশ। আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া বৃথা যায় না, আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। তার মধ্যে এক ব্যক্তি হলো দাওয়াতুল ওয়ালিদাইন। কোন সন্তান যখন মা বাবার জন্য, কোন মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না, ওই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। কথা বলেন ঠিক ঠিক না? ব্রাহ্মণবাড়িয়ার শাইখুল হাদিস যারা পুরাতন আলেম আছেন আপনারা চিনবেন, জামিয়া ইউনুসিয়ার শাইখুল হাদিস ছিলেন আমাদের উস্তাদুল মুহতারাম রাইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর বললে অনেকেই চিনে। তিনি একটা কিতাব লিখেছেন যার নাম হলো মাজালিসে সিরাজি। ওই কিতাবের মধ্যে কয়েকটি এমন উল্লেখযোগ্য ঘটনা লিখেছেন যেই ঘটনাগুলি শুনলে মানুষের অন্তরের মধ্যে হিট লাগে। আল্লাহর ওলি লিখেছেন, শোনো, আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বছর আমি হজ করলাম, কত হাজার হাজার মানুষ হজ করলো, কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই আমি একটু জানতে চাই। কার হজ কবুল না হওয়ার পিছনে যদি কোনো দোষ থাকে জগৎবাসীদেরকে আমি জানাবো, জগতের পুরুষ মহিলারা যেন এমন অন্যায় কাজ না করে। এলহামের মাধ্যমে জানানো হলো, বাইজিদ অমুক জঙ্গলের মধ্যে যায় দেখবে একজন যুবক, এই যুবক খুব রূপসী, বড় সুন্দর, একটা মুহূর্ত আমি আল্লাহর জিকির ছাড়া তার সময়টা কাটে না। যায় দেখবা ওই যুবকের হাতের মধ্যে হলো তাসবিহ, দুইটা পায়ের মধ্যে একটা পা হাঁটু পর্যন্ত নাই। ওই লোকের হজ একবার দুইবার নয়, 18 বার হজ পালন করেছে, একবারের হজ আমি আল্লাহ কবুল করি নাই। নাউজুবিল্লাহ সুরা বলে। আমার মুসলমান ভাইরা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অনেক কষ্ট করে গেলেন, যুবকের সাথে সাক্ষাৎ করলেন, যুবককে সালাম জানাইলেন। সেই লোকটার নাম ছিল মুহাম্মদ বিন হারুন। আল্লাহর ওলিকে সালাম দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনার মতো তো বহু আল্লাহর ওলিরা আমার জন্য দোয়া করেছেন, কিন্তু আমার পক্ষে কোনো ওলিদের দোয়া কবুল হয় নাই, আপনি এত দূর থেকে কেন কষ্ট করে এসেছেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বললেন, বাবা শোনো, আমিও তোমার জন্য ওসিলা হিসাবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমার জীবনের অন্যায় অপরাধ মাফ করে দেয়। আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিবে। এক নম্বর প্রশ্ন হলো, তোমার দুইটা পা ছিল, একটা পা নাই কেন, হাঁটু পর্যন্ত কেটে ফেলে দিলা কেন, এর কারণ জানতে চাই। দুই নাম্বার হলো, আমি জানতে পারলাম 18 বার তুমি নাকি হজ পালন করেছো, কিন্তু তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। প্রথম প্রশ্নের উত্তর যদি বুঝে থাকে যাও। ওই যুবক মুহাম্মদ বিন হারুন বললেন, আল্লাহর ওলি গো, আমার পা হাঁটু পর্যন্ত কাটলাম কেন? একদিন গভীর রজনীতে আমি কাজকর্ম করে যখন বাড়িতে গেলাম, ঘরে ঢুকতে না ঢুকতেই আমার বিবি আমার বিরুদ্ধে, আমার মার বিরুদ্ধে নালিশ করেছিল। ও প্রাণের স্বামী শোনো, তোমার মার কথাবার্তা আমার কাছে আর ভালো লাগে না। তোমার মা কথায় কথায় আমাকে বিভিন্ন বিষয়ে ত্রুটি ধরে। আমি একথায় কথা বলতে চাই, তোমার মাকে নিয়ে যদি তুমি থাকতে চাও, আমি তোমার বিবি আর ঘরে থাকবো না। এখন আমি আমার বাবার বাড়ির মধ্যে চলে যাব। আর তোমার মাকে যদি বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি তোমার ঘরের মধ্যে থাকবো। তখন মুহাম্মদ বিন হারুন বলেন, চিন্তা করে দেখলাম রাত্র গভীর হয়ে গেছে, মাকে যদি ঘর থেকে বের করে দেয়, মা তো নানার বাড়িতে যাইয়া আমার বিরুদ্ধে কোনোদিন নালিশ দিবে না। কিন্তু বিবিকে যদি ঘর থেকে বের করে দেয়, সমাজের মানুষরা বলবে মুহাম্মদ বিন হারুন কেমন দুষ্ট, গভীর রাত্রে নিজের বউকে নিজের ঘর থেকে বের করে দিয়েছে। আর থানার মধ্যে যায় যদি আমার বিরুদ্ধে নালিশ করে, রাত্রে রাত্রেই পুলিশরা আমাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাবে। এখন চিন্তা করে দেখলাম আমার মা জননীকে এই ঘর থেকে বের করা আমার জন্য সর্বোত্তম। ও বাইজিদ বুস্তামি, তুমি শোনো, আমার মাকে যখন ঘর থেকে বের করতে দিতে চায়, মা তো এত শীতের রাত্রে ঘর থেকে বের হতে চাই না। অবশেষে আমি আমার মাকে ধাক্কা দিয়ে জোরপূর্বক ঘর থেকে বের করলাম। নাউজুবিল্লাহ বলেন।
জোর করে ঘর থেকে যখন বের করতে চাইলাম, মাকে যখন আমি ধাক্কা দিলাম, আমি তো হইলাম সবল, মা হইল দুর্বল। তখন মার পায়ের আঙ্গুল ঘরের দরজার চৌকাঠের মধ্যে থেকে যায়, যার কারণে পায়ের বৃদ্ধাঙ্গুলের নখ উল্টে যায়। রক্তের দ্বারা ঘরের দরজার চৌকাঠটা রক্তে রঙিন হয়ে যায়, রঙিন হয়ে যায়। তখন আমার মার মনে এত কষ্ট লেগেছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মা ঘরের বাহিরে যাইয়া বনের কুঞ্জি বা বনের লাশের কাছে অর্ধটা রাত্র কাটাইয়া বিনয় হয়ে আল্লাহর কাছে দুইটা বদ্ধ করেছিল, ওগো আল্লাহ, তোমার হাবিব বলেছে মা বাবার চেহারা হলো খানায়ে কাবার সমতুল্য। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব হয়। মা বাবা হলো সন্তানের জন্য জিন্দা কাবা। হে আল্লাহ, আমি হইলাম তার মা। বউয়ের কথা শুনতে যাইয়া, স্ত্রীকে খুশি করতে গিয়ে আমি তার মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার পায়ের বৃদ্ধাঙ্গুলের নখ উল্টে গেছে, রক্তে রঙিন হয়ে গেছে ঘরের চৌকাঠ। ঔষধ দেওয়ার মতন কোনো মানুষ নাই, ব্যান্ডেজ করার মতন কোনো মানুষ নাই। আমি আমার সন্তানের জন্য অপারগ হয়ে অভিশাপ দিলাম, আল্লাহ, আমার যেই পায়ের নখ উল্টিয়ে গেছে, আমার সন্তানের সেই পাওটা তুমি ধ্বংস করে দাও। ও বাইজিদ বুস্তামি, তুমি শোনো, আমার পা দুইটা বদদুয়া করেছিল। একটি বদদুয়া হলো আমার পা যেন ধ্বংস হয়ে যায়। এক দুই দিন পরেই আমার পায়ের মধ্যে এমন রোগ হয়েছে, ডাক্তার সাহেব বলেছিল, যুবক, হাঁটু পর্যন্ত যদি পা না কেটে ফেলা হয়, সারা শরীরে ক্যান্সার হয়ে যাইতে পারে, সারা শরীর পচে গলে যাইতে পারে। অতি দ্রুত গতিতে তোমার পা হাঁটু পর্যন্ত কেটে ফেলে দিতে হবে। ডাক্তারের পরামর্শ আমি আমার পা হাঁটু পর্যন্ত ফেলে দিলাম। এটা হলো একমাত্র আমার মার বদদুয়া। বলেন নাউযুবিল্লাহ। কারণ রাসূল বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, মা তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। আমার মনে সাক্ষী দিয়েছে, মার বদদুয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। দুই নম্বর বদদুয়া হলো, আল্লাহ, আমি হইলাম তার মা বাবা, আমি মা খানায়ে কাবার সমতুল্য। সে যতবার খানায়ে কাবা দেখতে যায়, তাওয়াফ করতে যাক না কেন, খানায়ে কাবা বানানো হয়েছে মাটি এবং সিমেন্ট বালু পাথরের দ্বারা। আর আমার মনটাকে তুমি বানাইছো কুদরতি হাতে। আমার মনে যেই সন্তান কষ্ট দিয়েছে, আমি তোমার কাছে বদদুয়া করলাম, নালিশ দিলাম, আমার সন্তান যতবার হজ করুক না কেন, তার হজ তুমি কবুল করবে না। বলেন নাউযুবিল্লাহ। ওরে মুসলমান ভাইয়েরা, আসুন। তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে তার পাও কেটে ফেলতে হলো। মা বাবার সাথে মার বেয়াদবি করার কারণে তার হজ কবুল হলো না। এই পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, জগৎবাসীদেরকে আমি জানিয়ে দিব, জগতের পুরুষ মহিলারা যেন এই ধরনের অন্যায় না করে। তবে তুমি এই মুহাম্মদ বিন হারুনের ভুল তুমি ক্ষমা করে দাও। ওলিদের কাছে ইলহাম আসে, কখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানতে পারলেন। তখন আল্লাহ জানাই দিলেন, বাইজিদ, আমি সাময়িক সময়ের জন্য ক্ষমা করলাম, কিন্তু কঠিন হাসরের ময়দানে তার মা যদি পুরাপুরি ভাবে ক্ষমা না করে, আমি আল্লাহ তাকে মাফ করব না। আওয়াজ করে বলে নাউযুবিল্লাহ। ও যুবক ভাইরা, আজকে যুবকরা তো মা বাবার শরীরের মধ্যে পিস্তল ধরে কথা বলেন, ঠিক খেয়ে কিনা? গত 1-2 বছর আগে আপনারা খবর পেয়েছেন, প্রশাসনের লোককেও সন্তান হত্যা করেছে। কেন? ওই প্রশাসনের লোক নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারে নাই, নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারে নাই। বহু উচ্চ লেভেলের পরিবারের ছেলেরা এমন আছে, বর্তমানে ইয়াবা ট্যাবলেট, অপর নাম হলো বাবা। বাবা খাইতে খাইতে ছেলের এমন বদ অভ্যাস হয়েছে, মা বাবাকে বলে, যদি আজকে 5,000 টাকা না দাও, পিস্তল তোমার পেটে চলবে। বলে নাউযুবিল্লাহ। আওয়াজ করে বলে নাউযুবিল্লাহ। এমন সন্তান নিজ ছেলে, যেই সন্তান মা বাবার বিরুদ্ধে দাঁড়ায় যায়। ওরে মুসলমান বাবা ভাইরা, আসো। এই এতক্ষণ পর্যন্ত সন্তানের কি হক দায়িত্ব আমি বললাম। এখন
কোন কিতাবের মধ্যে লেখা হয়েছে মা বাবারও এমন কিছু দায়িত্ব রয়েছে, মা বাবার হক যদি সন্তানের জন্য পালন না করা হয় এই সন্তানও মা বাবার হক আদায় করবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার খানায়ে কাবা তাওয়াফ করতেছিলেন। এমন সময় একজন যুবক তাদের মধ্যে তার মাকে নিয়ে খানায়ে কাবা তাওয়াফ করতেছিল। ওমরকে দেখে যুবক দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন ওমর, আমি আমার মাকে কাঁধে নিয়ে বহুদিন যাবত চলাফেরা করতেছি, আমি আমার মাকে নিয়ে খানায়ে কাবা তাওয়াফ করতেছি, আমার মার হক আমার আদায় করা শেষ হয়ে গেছে কিনা আপনি বলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবক তোমার মাকে যদি সারা জীবন কাঁধে নিয়ে খানায়ে কাবা তাওয়াফ করো পুরোপুরি হক আদায় করা সম্ভব হবে না, কিঞ্চিত পরিমাণ হক আদায় হবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবা ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন পুরুষ যায় বললেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা অভিযোগ দিতে চাই। কি অভিযোগ তুমি বলো। এক নম্বর অভিযোগ হলো আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার বিবি আমার কথা শুনে না, কি করব। আজকে অনেক মা বাবারা আছে হুজুরের কাছে যায় তাবিজ চাই, হুজুর তাবিজ দেন। কেন তাবিজ, কেন পানি পড়াও? আমার সন্তান আমার কথা শুনে না, আমার বিবি আমার কথা শুনে না। এমন অভিযোগ হযরত ওমরের কাছে যখন দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই তুমি শোনো, তোমার দায়িত্ব কিছু আছে সন্তান লালন পালনের ক্ষেত্রে, তুমি তোমার দায়িত্ব পালন করছো কিনা তুমি বলো। হুজুর বলেন দায়িত্বগুলো কি কি? আমিরুল মুমিনিন বলেন, এক নম্বর দায়িত্ব হলো তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে এই সন্তানের জন্য তুমি সুন্দর একটা নাম, মুসলমানের নাম তুমি সপ্তম দিনে রেখেছো কিনা তুমি বলো। হুজুর নাম তো একটা রাখছি, নাম কি? হুতামা। নাউজুবিল্লাহ বলেন না, হুতামা নাম রাখছি। আমিরুল মুমিনিন বলেন, এক নম্বর তোমার ভুল হলো তোমার সন্তানের নাম ইসলামী নামকরণ করো নাই, এটা হলো এক নম্বর ফাউন্ডেশনের মধ্যে তোমার ভুল। কথা বলেন ঠিক ঠিক না? আজকে একজন নয় শতকরা 70 জন মানুষের নামগুলি আলেম ওলামার সাথে পরামর্শ না করে যারা নাম রাখে এই নামগুলি কোনো ইসলামী নাম হয় না। যেমন নাম রাখে সৈতি, নাম রাখে বৈশাখী, নাম রাখে বুলেট, নাম রাখে পিস্তল। কথা বলেন আর একটু জোরে বলেন। আমার বাসার সামনে এক মেহমান একটা আরেকটারে ডাকে, এই লাইসা কই, লাইসা লাইসা কই ডাকে। লাইসা অর্থ কি? যারা নিজাম কিতাব পড়ছে তারা জানে। কথা বল ঠিক ঠিক না? যারা নাহমুদের কিতাব পড়ছে তারা জানে। লাইসা অর্থ হলো না, মেয়ের নাম রাখছেন না। এটা কি মা বাবার প্রতি আর হাত হইল? কথা বলেন না কেন? নামই রাখছেন না। এমন হাজারো নাম সমাজের মধ্যে আছে। নাম রাখছে হৃদয়, নাম রাখছে কল্পনা। কথা বলেন কত রকমের নাম যে আছে। ও মুসলমান, এক নম্বর হলো মা বাবার দায়িত্ব হলো সুন্নতে একটা নাম রাখবে সপ্তম দিনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? দুই নাম্বার হলো যদি তোমার সাধ্য সামর্থ্য থাকে সন্তানের জন্য তুমি আকিকা করো। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে একটা খাসি জবে করে ফি সাবিলিল্লাহ খাওয়ায়া দাও অথবা আত্মীয় স্বজনের কাছে বন্টন করে দাও। এখন কি করে? খাসি জবে না করে 1 বছর পরে মহিষ গরু জবে করে আলাদা প্যান্ডেল করে। আপনাদের কানাইঘাট করে কিনা জানি না, প্যান্ডেলের বাইরনের সময় যেমন হোটেলের দরজার কাছে কাউন্টারে লোক বসা থাকে, ম্যানেজার সাহেব টাকা দিয়ে বের হইতে হয়। এক শ্রেণীর মানুষ বিয়ের অনুষ্ঠানের গেইটের কাছে আর মুসলমানের অনুষ্ঠানেরও এই গেইটের কাছে এবং সপ্তম দিনে যে আকিকার অনুষ্ঠান করে গরু জবে করে গেইটের কাছে খাতা কলম দিয়া লোক বসায় কি বোঝায়? আমার এখানে খাইয়া গেছেন 100 টাকার, দিয়া যান 1000 টাকা। কি বললাম নাকি? কথা কোন আপনাদের এলাকায় এমন নাই মনে হয়? পয়সা রুজির আশায় বিভিন্ন জায়গায় এইগুলি করে। আলহামদুলিল্লাহ কোন এইগুলি আল্লাহর ওলিরা এই এলাকা আলেম উলামারে ঘাঁটি হওয়ার কারণে আপনারা মাফ পেয়েছেন। আলহামদুলিল্লাহ সরে বলেন। বহু জায়গায় এটা ফ্যাশন হয়ে গেছে। একটা হলো আকিকার অনুষ্ঠান, আরেকটা হলো খতনা করার অনুষ্ঠান, আর একটা বিয়ের অনুষ্ঠানের কথা তার বলাই লাগে না। 3টা সময় রুজি রোজগারের ব্যবস্থা। কথা বলেন কথা বলেন। 2 নাম্বার মা বাবার 3
নম্বর দায়িত্ব হলো সন্তান যখন কথাবার্তা বলতে শিখে তখন সন্তানকে সর্বপ্রথম শিখিয়ে দিবে লা ইলাহা, আওয়াজ করে বলেন না লা ইলাহা। আরে মা বাবাই তো বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বল না। গত কয়েকদিন আগে ঢাকা এক জায়গায় প্রোগ্রামে আমার আগে প্রধান অতিথি বক্তব্য দিবে বিসমিল্লাহির রহমানির রহিম, কি বলে গেছেন না, কি ঘুমাই গেছেন আপনারা? কত বক্তব্য যে শুনলাম, অনেকক্ষণ কথা কয়ে কয় মা বোনেরা পুরুষ ভাইরা আসসালামু আলাইকুম, হইছে কিছু বলেন না। সালাম দিতে হবে, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে হলো সালাম। 2-4-5 মিনিট কথাবার্তা বলার পরে যেই সালাম দেওয়া হয় এটা সুন্নতি সালাম না, এটা হলো বেদাত সালাম। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, মা বাবাই কালিমা জানে না, কিভাবে সন্তানকে শিখাবে? আমার মুসলমান ভাইরা শুন, এই জন্য উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমার এই কাজ করতে হবে। 3 নম্বর কাজ হলো সন্তানকে যখন কথাবার্তা শিখে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইতে হবে। সন্তানকে বলতে হবে তুমি যখন ঘর থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যখন ঘর থেকে বের হবে মা বাবার কাছে দোয়া চেয়ে বের হবে না। এখন কই দাদু গুড বাই, থ্যাংক ইউ, কথা বলেন। আবার বাংলাতে কয় আসি, আসে না যাই, বুঝেন নাই মনে হয়। ভদ্র ফ্যামিলিতে ঘর থেকে বের হয় আসি, আসে না যাই, কিছু বলেন না আপনারা। যাইতেছে বলে আসি, কথাগুলো মিথ্যা কথা বলে, কথা বলেন ঠিক দেখে না। আমার মুসলমান ভাইরা, এই জন্য সন্তানকে সত্য কথা শিখাইতে হবে, সত্য কথা বলাইতে হবে, নিজেও সত্য কথা বলতে হবে। 4 নম্বর হলো হালাল খাদ্য নিজে খাইতে হবে, সন্তানকেও হালাল খাদ্য, কথা বলেন হালাল খাদ্য খাওয়াইতে হবে। গাছের গোড়ায় যদি দৈনিক আমরা পেশাব করি 5 জন মিলে ঘরের সদস্য, গাছ কি তাজা হবে না মরবে? কথা বলেন। 5 জন সদস্যকে যদি আমি হালাল খাদ্য না খাওয়াইয়া হারাম খাদ্য খাওয়াই, অন্তর মরে যাবে। অন্তর মরে গেলে এই সন্তান কোনোদিন মা বাবার বাধ্যগত সন্তান হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে এই পর্যন্ত সূরা বনী ইসরাঈলের আয়াতের আলোকে যে আলোচনা করলাম, 2টা বিষয়। তার মধ্যে একটা বিষয় হলো আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। ও ব্যবসায়িক ভাইয়েরা, ব্যবসায়ী সারা জীবন করেন, ব্যবসার ফাঁকে ফাঁকে দিয়ে যদি পাশেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রাসূল বলেছেন যেই মুসল্লির মনটা মসজিদের সাথে ঝুলানো, আযান হলে আর দোকানে বসা থাকে না, হাট বাজারে থাকে না, অফিসে থাকে না, ওই ব্যবসায়িক চাকরিজীবীকে হাসরের ময়দানে রহমতের সামানের নিচে বসার অনুমতি দান করবেন। আর যতক্ষণ কাজ করবেন ইবাদত হবে, ইবাদত জিকির করার ইবাদত হবে, কাজ করবেন দোকানের ইবাদত হবে। কাজ করতে ইনশাআল্লাহ রাজি আছি তো? 2 নম্বর হলো আমাদের সন্তান, এই সন্তানের হক আমরা আদায় করব। সন্তান আমরা যারা আছে, আমাদের মা বাবা আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব। যদি অন্যায় করে থাকি আগামীকালে ফোনে হইল মাপ সাহেব আম্মা না বুঝে তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বাবা না বুঝে তো অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দিও। আর তোমার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি বললো, আমি যথাসাধ্য টাকা দেই, পয়সা দেই, চাউল দেই, তোমাকে সেবা করবো। কথা বলতে রাখো তো ইনশাআল্লাহ? কারা কারা বলতে রাখে হাত ওঠান। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান ডক্টর আগমন, হযরত মাওলানা কাউসার আহমদ হাসানী সাহেবের আগমন। হ্যাঁ, আপনাদের পরিচিত মুখ। আমি কানাইগালের জন্য নতুন, উনি কিন্তু পুরাতন। আমি ওই সাগলি সহ বিয়ানীবাজার অন্যান্য সাইডে আসছি। হুজুর আপনাদের সামনে এখন মূল্যবান বয়ান পেশ করবেন। শেষ বয়ান শুনে ইনশাআল্লাহ সবাই যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।